তার বয়স ৬৯ বছর। দীর্ঘ এই জীবনে তিনি বাঁচিয়েছেন বহু রোগীর প্রাণ। তিনি কোনো চিকিৎসক নন, নন কোনো স্বাস্থ্যকর্মী, তবুও তার জন্য বেঁচে যায় বহু মুমূর্ষু রোগী। নতুন করে প্রাণ ফিরে পান মরণাপন্ন রোগীরা। মেদিনীপুরের এই বৃদ্ধ এখনও যুবকদের মতো। তার জীবদ্দশায় তিনি ১২৬ বার রক্তদান করেছেন। যুবক বয়স থেকেই তার হাতে খড়ি। ১৯৮১ সালে শুরু। এরপর যুক্ত হয়ে যাওয়া মেদিনীপুর শহরে রক্ত আন্দোলনের সঙ্গে দেখাও করেছেন রাজ্যের একাধিক স্বাস্থ্যমন্ত্রী সহ রাজ্যপালের সঙ্গে। না, ১০০ বারের বেশি, মানে ১২৬ বার হয়েছে। সেটা দিতে দিতে হয়ে গেছে, হিসাবটা আমার কাছেও ছিল না। সেটা ব্লাড ডোনার্স ফোরামের যে রেজিস্টার, তারাই আমাকে হিসাবটা বলেছে যে আপনার মানে আমার এতবার হয়েছে। কিন্তু শুরুটা করেছিলাম ১৯৮১ সালের ১২ই জানুয়ারি আমরা অফিসিয়ালি। তবে খুব নির্বিঘ্নে এবং সন্তর্পণে মানুষের প্রাণ বাঁচিয়ে তোলেন বৃদ্ধ। তাকে আপাদমস্তক দেখলে মনে হবে সাধারণ একজন যুবক, তবে তার বয়স ৬৯ বছর। মেদিনীপুর শহরেরই বাসিন্দা তিনি। প্রতিদিন রক্ত নিয়ে তার কাজ, কখনো রক্তদান শিবিরে, কখনো ইন হাউস ইভেন্টে, আবার কখনো বিভিন্ন হাসপাতালে দৌড়ে গিয়ে রক্তদান করে বাঁচিয়ে তুলেছেন বহু মুমূর্ষু রোগীদের। এটাই এক প্রকার নেশা। এতদিন কেন চালালাম, সেই সময় তো রক্তের প্রচণ্ড ক্রাইসিস ছিল, এত রক্তদান শিবিরও হতো না। এবং তখন যদি একটা ২০ বোতলের ক্যাম্প হতো, সেটাই মেগা ক্যাম্প। আজ যেটা আমরা ২০ বোতলের বা ২০ ইউনিটের ক্যাম্প করি না, সেই সময় এমন কিছু পেশেন্টের কে রক্ত দেওয়ার পর তাদের ভালোবাসা, তাদের স্নেহ, বা তারা যেইভাবে তাদের মানে চোখের জল মুছতে পেরেছিলাম, দেখেছিলাম, সেই থেকে অনেকটা এন্থো পাই এই কাজটা করার জন্য। যে সব থেকে বোধহয় অল্প সময় ব্যয় করে বৃহৎ কাজ করা যায় এই রক্তদানের মাধ্যমে। রক্ত, যা অর্থের বিনিময়ে কিনতে পাওয়া যায় না বাজারে, প্রয়োজনে অপ্রয়োজনে সহজে মেলে না। তবে খুব অপ্রতুল গ্রুপের রক্ত মেদিনীপুর শহরের অসীম ধরের। সামান্য মধ্যবিত্ত পরিবারের সন্তান, এক চিলতে বাড়িতে কোনোভাবে দিন গুজরান করেন অসীমবাবু। মেদিনীপুর শহরে গড়ে তুলেছেন মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম। মেদিনীপুর শহরের পাশাপাশি বিভিন্ন ব্লকে গড়ে তুলেছেন ফোরামের সাব ইউনিট, যারা প্রয়োজনে রক্তদান শিবির এবং আপৎকালীন ক্ষেত্রে রক্তদান করেন। প্রথম বয়সে ভয় দিয়ে শুরু। ভয়কে জয় করে ৬৯ বছর বয়সে এসেও ১২৬ বার রক্তদান করেছেন তিনি। তার রয়েছে নেগেটিভ গ্রুপের রক্ত, যা খুবই অপ্রতুল। তবে দীর্ঘ এত বছর ধরে তার এই ভাবনা চিন্তা এবং রক্ত আন্দোলন নিয়ে তার উদ্যোগ নিঃসন্দেহে অনস্বীকার্য। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।